তৈরির উদ্যোগ নিয়েছে। এই মানুষ তৈরির ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে চিন্তা মননের পরিবর্তন, আর চিন্তা মননের পরিবর্তনের জন্যই ছাত্র শিবিরের প্রকাশনার অনেকগুলো উপকরণ আমরা বের করে থাকি। আমাদের সাহিত্য প্রকাশনার যে উপকরণগুলো, এটা দিনের পর দিন ছাত্র সমাজের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং তাদের মেধার বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের ভাইরা উল্লেখ করেছেন প্রায় 300টি প্রকাশনা সামগ্রী আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি এবং প্রত্যেক বছর আমরা এগুলোকে রিভিউ করি এবং নতুন নতুন শিক্ষার্থীদের চাহিদা, সময়ের চাহিদার আলোকে কী ধরনের উপকরণ প্রয়োজন, এই উপকরণগুলো আমরা প্রকাশ করে থাকি। তো প্রত্যেক বছর আমরা নববর্ষের যে উপকরণ, আজকে আপনারা ইতিমধ্যে এখানে দেখেছেন যে আমাদের প্রায় 11টি উপকরণ আমরা প্রকাশ করে থাকি। এর মধ্যে প্রত্যেকটি উপকরণে আপনারা গবেষণাধর্মী মেসেজ নিহিত রয়েছে, তথ্য নিহিত রয়েছে। প্রত্যেকটা উপকরণের মধ্যে এক একটা শিক্ষা নিহিত রয়েছে। আমরা যদি আমাদের এক পাতার যে বড় ক্যালেন্ডার আছে, সেখানে আমরা মসজিদকে স্থান দিয়ে থাকি। প্রত্যেক ক্যাম্পাসগুলোর, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোর যে মসজিদ রয়েছে সেটাকে আমরা আমাদের এক পাতার ক্যালেন্ডারে উঠিয়ে নিয়ে আসি। আপনি নিঃসন্দেহে এটা জানেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেছেন, হিজরত করার পর তিনি সর্বপ্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন মসজিদ হবে একটি সমাজ সংস্কার, একটি রাষ্ট্র সংস্কারের মূল প্রাণকেন্দ্র। আমরা সে জায়গায় সমাজের সবাইকে সে জায়গায় পৌঁছতে চাই এবং আমরা বিশ্বাস করি যে মসজিদ যদি সমাজের কেন্দ্র হয়ে থাকে তাহলে একটি প্রজন্ম তৈরি হবে যারা চিন্তা মননে অনেক উৎকর্ষ হিসেবে তৈরি হবে। আমরা চাই যে মসজিদগুলোতে শিশুরা যাবে, শিশুরা মসজিদে গিয়ে খেলবে, তারা বড়দের কাছ থেকে শিখবে, যুবকরা মসজিদে গিয়ে সেখানে আড্ডা দিবে, তারা গল্প করবে, তারা মসজিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে পরস্পরের সাথে কথা বলবে। আমরা চাই যে মসজিদগুলোতে প্রবীণ এবং যুবকদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি হবে, তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো যুবকদের সাথে শেয়ার করবে। এর মধ্য দিয়ে মসজিদ হয়ে উঠবে বাংলাদেশ এবং পৃথিবী সহ সকল সংস্কারের প্রাণকেন্দ্র। এজন্য আমরা ছাত্র শিবির তার ক্যালেন্ডারে এই মসজিদকে স্থান দিয়ে থাকি। এবছর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয়, সেই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে মসজিদ, আমরা এবছর সেই মসজিদকে স্থান দিয়েছি এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্যাতনের অনেক ইতিহাস রয়েছে, যা ইতিমধ্যে আমাদের ভাইরা উল্লেখ করেছেন। সেখানে নামাজ পড়ার কারণে অনেক ভাইদেরকে পিটিয়ে নির্যাতন করা হয়েছে, অনেক ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে, জুলুম করা হয়েছে এবং বিগত ফ্যাসিবাদ আমলও এখানে নির্যাতনের একটা হাবে পরিণত হয়েছিল। তো আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মসজিদ আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাহিদা, আমাদের যে লক্ষ্য, সেটা পূরণ করবে সবার কাছে। এক পাতা ছোট ক্যালেন্ডারে আমরা এবছর একটি আয়াত, প্রত্যেক বছরে আমরা একটা আয়াতকে উল্লেখ করে থাকি। এবছর সূরা ইমরানের 54 নম্বর আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা দেখেছি যে এই জমিনকে নিয়ে সব সময় ষড়যন্ত্র করা হয়েছে, বিগত সময়ে ষড়যন্ত্র করা হয়েছে, ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে বর্তমানেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র আমাদের এই ভূখণ্ডকে নিয়ে বারবার ষড়যন্ত্রে মেতে ওঠে। তবে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা বলছি যে তারা যত ষড়যন্ত্রে করুক না কেন, দিন শেষে আল্লাহ তাআলার কৌশলে বিজয় হবে এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে কৌশলের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করব।